আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বর্তমান গরুর একটি সবচেয়ে ভয়ঙ্কর রোগ লাম্পি স্কিন ডিজিজ, অর্থাৎ পুরো শরীরে চাকা চাকা ঘা, পরবর্তীতে এই ঘা থেকে ঘা পচে গিয়ে একসময় এক পর্যায়ে গরু মারা যায়। তো এই রোগের ভ্যাকসিন নিয়ে আর কি আমি আলোচনা করব। তো আমরা এই ভ্যাকসিনটা মোটামুটি ব্যবহার করতেছি 2 বছর থেকে। তো এর রেজাল্ট সম্পর্কে আমি ধারণা দিব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের একটি ভ্যাকসিন। তো এই ভ্যাকসিনটা আমরা সরবরাহ করছি, নিয়ে আসছি, এটা রফিক মেডিসিন অর্থাৎ তুর্কি একটি প্রোডাক্ট। তো এই ভ্যাকসিনটা আমরা 2 বছর 22-23 সাল 23-24 এই 2 বছর ব্যবহার করছি। তো 25-এ এখন পর্যন্ত আমরা ব্যবহার করি নাই। তো এই ভ্যাকসিনটা ব্যবহার করলাম, আমাদের কেমন রেজাল্ট হইলো, তো এই বিষয়ে আমি কথা বলবো। তো লাম্পি স্কিন ডিজিজ ভয়ঙ্কর একটি রোগ। এই রোগ প্রতিরোধ করার মতো বর্তমান যে চিকিৎসা বাংলাদেশে, তো তাতে 100% রেজাল্ট আসতেছে না। তো অনেক সময় দেখা যাচ্ছে ভাগ্যক্রমে 2-1টা গরু বেঁচে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ গরুগুলোই মারা যাচ্ছে। তো এই ভাইরাসটাকে রোধ করার জন্য তো আমাদের কি করতে হবে? তো আমরা ব্যবহার করেছিলাম এই রফিক মেডিসিনের এই মার্কেটিং, রফিক মেডিসিন বাংলাদেশ। তো এই কোম্পানি কোমি ফার্মা অর্থাৎ একটি কোরিয়ান ফার্মাসিউটিক্যাল। তো এই কোরিয়ান ফার্মাসিউটিক্যাল এর আমদানিকৃত একটি প্রোডাক্ট, এটা হলো লাম্পি ভ্যাক্স অর্থাৎ লাম্পি ভ্যাক্স। তো এইটি আমরা ব্যবহার করে গত 2 বছরে প্রথম ডোজ আমরা ব্যবহার করা হয়, প্রথম ডোজ ব্যবহার করেছিলাম। তো ব্যবহার করার পর আমরা মোটামুটি একটি ভালো ফলাফল পাইছি। তো এই ওষুধটা আমরা কোন সময় ব্যবহার করেছিলাম এবং ভালো ফলাফল যে পাইলাম তার কিভাবে পাইলাম? তো এই ওষুধটা এই ভ্যাকসিনটা আমরা ব্যবহার করছি যখন সারা বাংলাদেশে কোথাও এই ভাইরাসের সংক্রমণ দেখা যায় নাই, অথবা কোনো কোনো এলাকায় দেখা গিয়েছে, আমাদের এলাকায় এখন পর্যন্ত আসে নাই। ঠিক ওই সময়টা বিশেষ করে বাংলাদেশের শীত মৌসুম শেষ হওয়ার পর, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ, ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চের শুরুতেই এই ভ্যাকসিনটা ব্যবহার অবশ্যই করতে হবে। কারণ কি, আমরা পর্যবেক্ষণ করে দেখেছি যে এই ভাইরাসটা সবচাইতে বেশি সময়, সবচাইতে বেশি ছড়ায় এবং সংক্রমণ হয় সবচাইতে বেশি, সেটা হচ্ছে গরমের দিনগুলোতে। বিশেষ করে এপ্রিল, মে, জুন, জুলাই এই মাসগুলোতে এত পরিমাণে ছড়ায়, মারাত্মক হারে এই ভাইরাসটা ছড়ায়। তো এই কারণে আমরা এটা সংক্রমণ হওয়ার আগেই প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে অ্যান্টিবডি পূর্বেই তৈরি করার জন্য আমরা এই ভ্যাকসিনটা ব্যবহার করব প্রত্যেক ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, অর্থাৎ শীত শেষ হওয়ার আগে, শীত শেষ গরমের শুরু, এই সময়টাতে ব্যবহার করব, যাতে শরীরের মধ্যে পূর্বেই অ্যান্টিবডি তৈরি হয়। আর এই অ্যান্টিবডি তৈরি হওয়াতে কিন্তু ভাইরাসটা কখনোই শরীরের মধ্যে কোনো খারাপ প্রভাব ফেলবে না। যদিও আমরা এই ভ্যাকসিন ব্যবহার করার পরেও 2-1টা গরুতে আমরা লক্ষ্য করছি যে ভাইরাস 1-2টা বের হয়েছে, কিন্তু প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে কিন্তু সেই 1-2টা ভাইরাস থেকেই কিন্তু সেটা শেষ হয়ে গেছে। তো আমি প্রত্যেকটা খামারি ভাইদের অনুরোধ করব, আপনারা যদি 2000 টাকা লাগুক আর 4000 টাকা লাগুক, আপনারা এই ভ্যাকসিনটা এই ফেব্রুয়ারি মাসে শেষেই অবশ্যই ব্যবহার করবেন। ইনশাআল্লাহ সারাটা বছর যাবে আপনার টেনশন মুক্ত, চিন্তা মুক্ত হবে। কারণ যখন আপনি গরমের দিনগুলো পড়বে, যখন 1টা 2টা 3টা বাড়িতে এইভাবে এই লাম্পি ভাইরাস আক্রমণ করবে, তখন কিন্তু আপনি আপনার গরুকে কখনোই এই ভ্যাকসিন বলেন, ভালো ট্রিটমেন্ট বলেন, ভালো ডাক্তার বলেন, কেউ কিন্তু আপনার গরুকে কখনোই এই রোগ থেকে বাঁচাতে পারবে না। একমাত্র আল্লাহ যদি সহায় হন, সেই গরুর প্রতি যদি আল্লাহর দয়া থাকে, তবেই সেটা সম্ভব। এছাড়া কখনোই এটা এমনি চিকিৎসা দিয়ে, গ্রান্টেড চিকিৎসা দিয়ে কখনোই ভালো করা সম্ভব না। আমরা গত অনলাইন মাধ্যমগুলো, বিভিন্ন গণমাধ্যমে, ইউটিউবে, বিভিন্ন জেলার, বিভিন্ন উপজেলার, গ্রাম অঞ্চলের থেকে শুরু করে সব জায়গার অনেক ভিডিও আমরা দেখেছি। এই ভাইরাস যেখানে আক্রমণ করেছে, প্রায় বাড়িতেই আমরা ভালো, কেউ সঠিকভাবে চিকিৎসা করে 100% ফলাফল পাইছে, 100তে 100 ফলাফল পাইছে, 50% ফলাফল পাইছে, এইরকম কোনো রেজাল্ট কেউ দিতে পারে নাই বা দেখা যায় নাই। তবে এই ভ্যাকসিনটা ব্যবহার করার কারণে আমরা মোটামুটি 2 বছর থেকে যতগুলো গরুতে আমরা এই ভ্যাকসিন ব্যবহার করছি, তো আলহামদুলিল্লাহ কোনো বাড়িতে এখন পর্যন্ত এই ভাইরাস আমরা পাইনি এবং তারা অনেকটা খুশি এবং আতঙ্কমুক্ত। তবে আপনারা চাইলে, এটা কোমি ফার্মের একটি ভ্যাকসিন, আমরা এসিআই কোম্পানির একটি লাম্পি এলএসডি ভ্যাক্স আছে, ওটার নাম হচ্ছে এলএসডি ভ্যাক্স, ওটা আমাদের স্যাম্পল নেই। তো এটা হচ্ছে কোমি ফার্মার। এখন বর্তমানে এসিআই একমি কোম্পানি নতুন করে ভ্যাকসিন বের করছে, আপনারা চাইলে সেটাও ভালোভাবে খুঁজে নিয়ে ব্যবহার করতে পারেন। খামার যদি আপনি টিকাইতে না পারেন, 1000 টাকা দিয়েও যদি এই অল্প টাকায় ভ্যাকসিনটা কিনে যদি খামার বাঁচাতে না পারেন, আপনার গরুতে একবার ভাইরাস সংক্রমণ হয়ে গেলে কখনোই আপনি নিশ্চিত থাকতে পারবেন না যে গরুটা আপনার ভালো হবে। তো আমি দেখাচ্ছি, এটা একটি ব্যবহৃত ভ্যাকসিন। তো দেখতে পাচ্ছেন এই ভ্যাকসিনটা, এটা থাকে ওয়াটার সলিউবল, অর্থাৎ ওয়াটার আছে এটাতে, পানি, আর এটাতে থাকে ছোট ট্যাবলেট আকারে। এর নিচের অংশে একটা ছোট ট্যাবলেট থাকে, ট্যাবলেটের মতো একটা বড়ি বলে যেটাকে, ট্যাবলেট থাকে। ওই ট্যাবলেটটা এই ওয়াটারে, পানির মধ্যে এটা ডাইলিউশন করতে হয়। এটার মেয়াদ
ব্যবহার, এই ডাইলেশন করার পর থেকে 2 ঘন্টার ভিতরে ব্যবহার করতে হবে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন 40 মিনিটের মধ্যে ব্যবহার করার জন্য। তাতে কি হবে, এই ভ্যাকসিনটার একটা কার্যকরী ক্ষমতা যত দ্রুতভাবে ব্যবহার করতে পারবেন তত কার্যকরী ক্ষমতাটা বেশি থাকে। তো এটা হচ্ছে এই ভায়ালগুলো, এই ভায়ালের মধ্যে আর কি এই ভ্যাকসিনটা থাকে একটা পাউডার অর্থাৎ হার্ড একটা ট্যাবলেটের মতো, এটাতে থাকে তরল অর্থাৎ ডাইলুশন। তো এটা আপনারা যাচাই বাছাই করে নেবেন। আর এটা একটা থাকবে এরকম থাকবে একটা নির্দেশনা থাকবে, নির্দেশনার পরে চামড়ার নিচে 2 সিসি, যে কোনো বয়সের গরু চামড়ার নিচে 2 সিসি করে এটা ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে এই যে এই প্যাকেটটা এইভাবে প্যাকেজিং করা থাকে, দেখুন এটা হচ্ছে রফিক মেডিসিন বাংলাদেশে এই ভ্যাকসিনটা ইম্পোর্ট করে থাকে। এছাড়াও আপনারা ইসিআই কোম্পানি পাবেন, একমি কোম্পানি পাবেন, ইনসেপ্টা কোম্পানি আমরা আগে ব্যবহার করেছিলাম। তো ইনসেপ্টা কোম্পানি বর্তমান এই ভ্যাকসিন আর আমরা পাই নাই, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে একমি কোম্পানি, এসিআই এবং রফিক মেডিসিন অর্থাৎ কৌমি ফার্মা, কোরিয়ান একটা কোম্পানি। তো এই কোরিয়ান কোম্পানি এই প্রোডাক্টটি তুর্কি থেকে আমদানি করছে। আপনারা চাইলে যে কোনো একটা দাম যতটাই নিক আপনারা অবশ্যই খামার বাঁচানোর জন্য এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন। তো আমার কথাগুলো যদি আপনাদের মনে হয় যে উপকার, বা যদি আপনাদের খামারের জন্য ভালো লাগে, বা কথাগুলো আমার যদি আপনাদের জীবনে বা আপনার খামারের জন্য উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।